الله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে মহব্বতের সহ্য করি। কথা কম হবে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হবে, নসিহতপূর্ণ কথা হবে। যে কথাগুলো বক্তা এবং শ্রোতার জন্য নসিহতপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমল করার তৌফিক দান করেন। সকল বলা আমিন। সকলে জবান খুলে মহব্বতের সহিত পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর ইলা আখিরিহা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। ও তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক না? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহুম্মা
রাসূলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া তারিফ আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। ওই আল্লাহ তাআলা দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার লাখ কোটি দরুদ মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সে রাসূল আকরামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সেই সকল মধ্যে মুজাহিদদেরকে, যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার দ্বীনকে জমিনের বুকে কায়েম করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, এখনো দিচ্ছেন, আগামীতেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দ্বীনের শহীদ হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা হলো যেন এই কোরআনের মাহফিল থেকে একটি কথা নিয়ে গিয়ে একটি কথার উপর যেন আমল করতে পারি। আমলের প্রতি যদি আল্লাহ তাআলা খুশি হন, এমন হতে পারে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনে গুনাহ খাতা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, হতে পারে না? আমাদের উদ্দেশ্য তো হলো এটা, আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো তার দাসত্ব করা। আমরা যেমন দেখেন, আপনাদের এদিকে তো অনেক বড় বড় মাঠ দেখতেছি, মাঠে খেতে ফসল রোপণ করেন না? ফসল রোপণ আমাদের একটা উদ্দেশ্য রয়েছে, এখান থেকে আমাদের জীবিকা নির্বাহ হবে, তাই না? শুধু তাই নয়, এই ফসল রোপণ করে এর একটি পরিচর্যা বিধান রয়েছে না? এর একটি পরিচর্যা বিধান রয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতির জীবন কিভাবে রচনা করবে, সমাজ কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবে, এমন একটি সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন না? এই সংবিধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। হায়রে মুসলমান, আজকে মুসলমান জাতি এত অধঃপতনের কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে সরে থাকার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করে দিলেন। এমন একটি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, যেই মহাগ্রন্থের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যে কিতাবটির ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আছে? বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করে দিলেন, শুরুতেই লিখে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। অথচ আমি আপনি যত দার্শনিক আমরা হই না কেন, এই যখন একটি কিতাব যদি আমি আপনি লিখি, শুরুতেই কিন্তু লিখে দেই শুধু পাঠক পাঠিকা। এই কিতাবটির ভিতরে, বইটির ভিতরে যদি বিন্দু পরিমাণ ভুল পান, তাহলে অবশ্যই জানাবেন, শুধরানোর চেষ্টা করব। কি লেখা থাকে না? আমি কি বানিয়ে বলছি? এগুলো বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিন্দু পরিমাণ সন্দেহ নাই। অথচ মানব রচিত কিতাবগুলো লেখা থাকে, বিধায় কিন্তু আমাদের সন্দেহ থাকতেই পারে। মানব রচিত কিতাবের ভিতরে সন্দেহ থাকতেই পারে, বিধায় পাঠক পাঠিকার উদ্দেশ্য করে লেখা থাকে, সেখানে যদি ভুল পান তাহলে অবশ্যই জানাবেন, শুধরানোর চেষ্টা করব। তার মানে কি ভিতরে ভুল থাকা স্বাভাবিক? আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করে দিলেন, শুরুতেই সেট করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও মুসলমান জাতি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই যে কিতাবটি, যে মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বুকে হাত দিয়ে বলুন তো, কতজন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করেছেন? শুধু সেটাই না বললাম, বুকে হাত দিয়ে বলুন তো, কতজন কোরআন তেলাওয়াত করতে পারেন? মুসলমান জাতি, আপনাদের একটা আমল দিয়ে যাব, শুধু নাটক থেকে এসেছি, একটা আমল দিয়ে যাব, একটা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আমল হলো যে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত শিখেন নাই, প্রতিদিন একটি করে হরফ শিখেন, প্রতিদিন একটি করে হরফ শিখেন।
আপনি কি এই 29 দিন 29টা হরফ শিখতে পারবেন না? আরে ভাই, এই মানুষ রকেট তৈরি করছে, মানুষ বিমান তৈরি করছে, তাই না? তাহলে এই মানুষ রকেট তৈরি করে, বিমান তৈরি করে, তাহলে এই মানুষকে একটি হরফ একদিনে শিখতে পারবে না? পারবে, কিন্তু আমাদের আগ্রহ নেই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করে দিলেন, যে কিতাবটি যদি কোনো বান্দা বান্দি একটি হরফ পড়ে, কিতাবটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 10টি নেকি তার আমলনামায় লিখে দেন। শুধু তাই না মুমিন মুসলমান, কান খারাপ করে শুনে রাখুন, শুধু 10টির উপরে আল্লাহ তাআলা ক্ষান্ত থাকেন না। মুমিন মুসলমান, মানুষের ঈমানের উপর ভিত্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষের ঈমানের উপরে নির্ভর করে 10 নয় 20 নয় 100 নয় 200 নয় 700 গুণ পর্যন্ত নেকিতে বৃদ্ধি করে দেয়। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের কি লস আছে? ক্ষতি আছে? লোকসান আছে? লাভ আছে? হ্যাঁ, লাভ আছে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা শিক্ষা গ্রহণ করি। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইলমে দ্বীন গ্রহণ করা প্রত্যেকটি নর নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? ফরজ আইন করে দিলেন। মুমিন মুসলমান, এই ফরজ আইন আমি আপনি কতটুকু পালন করি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাজা নামাজকে ফরজে কিফায়া বানিয়ে দিলেন। আমার আপনার পাড়ার অথবা সমাজে অথবা প্রতিবেশী যদি কোনো ব্যক্তি মারা যায়, সঙ্গে সঙ্গে নামাজের কোনো খোঁজ নাই, দ্বীন ইলম শিক্ষা করার কোনো খোঁজ নাই, কিন্তু সঙ্গে সঙ্গে জানাজা নামাজটা আদায় করে নেই, করি না? অথচ এই জানাজা নামাজ যদি সমাজের পাড়া সমাজের কেউ 2-4 জন আদায় করে, আদায় হয়ে যাবে, কিন্তু দ্বীনে ইলম জ্ঞান অর্জন করা ফরজে আইন প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ আইন করে দিলেন। প্রতিটি মুসলমানের জন্য ফরজ আইন করে দিলেন। আমাদের সমাজে একটি বলি আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, প্রবাদ বাক্য, যে আমরা মূর্খ মানুষ কিছুই জানি না, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও মুমিন মুসলমান, দিলের কানটা খাড়া করে শুনে নেন, এটাই আপনার সর্বপ্রথম কবিরা গুনাহ, এটাই আপনার জীবনের সর্বপ্রথম কবিরা গুনাহ। আপনি দ্বীন ইলম শিক্ষা করেন নাই, এর জন্য আল্লাহ তাআলা কাঠগড়া আপনাকে জবাবদিহি করতে হবে। কি কথা বানিয়ে বলতেছি? আপনি যে দ্বীন ইলম শিক্ষা করেন নাই, এটা আপনার কবিরা গুনাহ, বড় গুনাহ, যার কারণে আপনাকে জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াতে হবে। আপনি বলছেন আমার বয়স 50-60 বছর হয়ে গেছে, কিভাবে দ্বীন ইলম শিক্ষা করব? বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। আমি যখন ঢাকা আলিয়াতে লেখাপড়া করেছি, দেখি নাই, শুনেছি, গেট দাঁড়ান বলছে 70 বছর বয়স এক বৃদ্ধা পরীক্ষা দিচ্ছে কামিনী। উনি প্রশ্ন করেছেন, আপনার বয়স তো চলেই গিয়েছে, 70 বছর বয়স, এখন কেন পরীক্ষা দিচ্ছেন? ব্যক্তিতে উত্তর দিলেন কত সুন্দর করে, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তলেবুল ইলম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমি আপনি বয়স মনে করি 70-80 বছর হয়ে গেছে, আর কি করব, এটাই তো মনে করি। অথচ শিক্ষার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। সম্মানিত হাজির, দিনের কানটা খাড়া করে শুনে নেন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের এমন একটি সূরা থেকে এমন একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। কতগুলো সূরা? আমি চাই আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো দিনের কান দিয়ে শুনে অন্তরের ভিতরে গেঁথে বাসায় নিয়ে গিয়ে আমল করবেন। কথাগুলো বুঝাইতে পেরেছি? আপনি যদি সারা রাত ধরে এই বয়ান শুনেন, ফজরের নামাজ যদি আপনার না হয়, কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়ে মহাগ্রন্থ আল কোরআন চেক করলেন। এই
সূরার ভিতরে 49তম সূরা আল হুজরাত থেকে আমি 12 নম্বর আয়াত পাঠ করেছি। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না, শুধু ঈমানদারদেরকে বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে বললেন। এর মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলমান সকল ধর্মের লোক রয়েছে ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। তাহলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একজন পুরুষ একজন নারী থেকে বিশ্ব সৃষ্টি করলেন, মানবকুল সৃষ্টি করলেন। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, আমি তোমাদেরকে বংশে বংশে কওমে কওমে বিভক্ত করে সৃষ্টি করেছি, যেন এক বংশ অপর বংশের নিকট পরিচয় দান করতে পারো। কি পরিচয় দেন না আপনারা? আপনার নাতি যদি অন্য গ্রামে যায়, চিনতে না পারলে কি বলে না, আব্দুল জব্বার মোল্লার নাতে আমি, ও মোল্লা বংশ সব ছাওয়া। হ্যাঁ, কি এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছে যে তোমাদেরকে গোষ্ঠীতে গোষ্ঠীতে কওমে কওমে বিভক্ত করে সৃষ্টি করেছি, যেন তোমরা একে অপরের নিকট পরিচয় দান করতে পারো। আয়াতের 3 নম্বর অংশে আল্লাহ তাআলা বললেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও মুসলমান জাতি, আমি তোমাদেরকে কি করলাম? একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, কওমে কওমে বিভক্ত করে পরিচয় দান করার জন্য সৃষ্টি করেছি। 3 নম্বর স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানব জাতি, তোমরা কি বংশ পরিচয় নিয়ে অহংকার করো? কি নাই আপনাদের সমাজে? বংশ পরম্পরা নিয়ে অহংকার করো। আমরা মোল্লা বংশের সন্তান, আমরা খন্দকার বংশের সন্তান, আমরা চৌধুরী বংশের ছেলে, আমাদের সাথে লড়ে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, যারা আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। 3টা স্টেপে আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর স্টেপ হলো আল্লাহ তাআলা কি করলেন? একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করলেন। 2 নম্বর স্টেপ আল্লাহ তাআলা কওমে কওমে বংশে বংশ বিভক্ত করে সৃষ্টি করেছেন পরিচয় দান করার জন্য, কোনো অহংকার করার জন্য নয়। 3 নম্বর স্টেপ আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলার কাছে তারাই সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, তারাই ভালো, তারাই উত্তম, যারা আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। ও মুসলমান, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্য রয়েছে, তাই না? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই আল হুজরাতে 13তম আয়াত যে নাজিল করে দিলেন, তার একটি উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। 6666টা আয়াত আল্লাহ তাআলা সেট করলেন মহাগ্রন্থ আল কোরআনে। এমন কোন আয়াত নাই যে আয়াতটি বিফলে যাবে, মানুষের উপকারে আসবে না, এমন কোন আয়াত আল্লাহ তাআলা সেট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে আয়াতটি সেট করার পিছনে একটি কারণ রয়েছে। এমন একটি সময় দেখা গেল মক্কা বিজয় হয়ে গেল, ইসলাম বিজয় হয়ে গেল, জোহরের নামাজের আজান পরিবেশন হবে। কিসের আজান? জোহরের নামাজের আজান পরিবেশন হবে, নামাজ আদায় করতে হবে। ইসলাম বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়েছে। আজকে উন্মুক্ত ময়দানে কাবা গৃহের ভিতরে
ইসলাম বিজয় হয়ে গিয়েছে, কাবা ঘরের ভিতরে নামাজ আদায় হবে, জোহরের নামাজ। নামাজ যদি আদায় করতে হয় তাহলে আযান দিতে হবে না? আযান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে 1 নয় 2 নয় 14,000 সাহাবী সামনে নিয়ে কাবা ঘরের ভিতরে বসে আছে। এমন সময় জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম, আজকে 14,000 সাহাবীর ভিতরে 4,000 সাহাবী ছিল নতুন সাহাবী, সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের ঈমানও কাঁচা রয়েছে। তারা ঈমানদার ঠিক, কিন্তু ঈমানদার কাঁচা, দুর্বল। 10,000 সাহাবী ছিল, তাদের ঈমান পাকাপোক্ত। এই 14,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করবেন। এই জোহরের নামাজ যখন আদায় করবেন, আযান পরিবেশন করতে হবে। সাহাবায়ে কেরামের মাঝ থেকে 1 নয় 2 নয় কয়েকজন সাহাবীর কাছ থেকে মতামত নিচ্ছেন, হে আমার সাহাবীরা, আজকে মক্কা বিজয়ের দিনে আযান পরিবেশন হবে। এমন ব্যক্তির মধ্যে আযান পরিবেশন হবে যে ব্যক্তির নাম ইসলামে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ও আমার সাহাবীরা, তোমরা বলো, আজকের ইসলাম বিজয়ের দিনে কোন ব্যক্তিকে দিয়ে আযান দেওয়া হলে সবচাইতে ভালো হয়? আল্লাহ রাসূলের সাহাবী এক কন্যার থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে, ইসলাম বিজয়ের দিনে আমার মনে হয় হযরত আবু বকরকে দিয়ে আযান দেওয়া সবচাইতে ভালো হয়। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইসলাম বিজয়ের দিনে আমার মনে হয় হযরত ওমর ফারুককে দিয়ে আযান দেওয়া সবচাইতে ভালো হয়। এরকম 1 নয় 2 নয় বিভিন্ন সাহাবী বিভিন্ন জনের নাম উল্লেখ করছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে নিজেকে নিজে প্রশ্ন করছেন, আরে আমার মনের ভিতরে এমন একজন সাহাবীর নাম বারবার উদ্গীবন হচ্ছে, বারবার উদ্ভাসিত হচ্ছে, বারবার মনের ভিতর থেকে বলছে, ওরে সাহাবীরা, তোমরা কেন ওই সাহাবীর নামটা বলো না? এইরকম বিভিন্ন জন বিভিন্ন সাহাবীর নাম উল্লেখ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মনের ভিতরে যে নামটি বারবার উদ্ভাসিত হচ্ছে, কোন সাহাবী সে নামটি বলছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা যে সমস্ত সাহাবীর নাম বললে, আমার মনের ভিতরে তো এই সাহাবীগুলোর নাম একবারও আসে না। তোমাদের ভিতরে কি আর কোন সাহাবী নাই? আমার মনের ভিতরে যে সাহাবীর নাম বারবার উদ্ভাসিত হচ্ছে, বারবার ডেকে বলছে সাহাবীর নামটি, কিন্তু তোমাদের মনের ভিতরে কি একবারও আসে না? ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আজকে ইসলাম বিজয়ের দিনে, এই ইসলাম বিজয়ের দিনে আজকে এমন একজন সাহাবীর মুখ দ্বারা পরিবেশিত হবে। ও আমার সাহাবীরা শোনো, এমন একজন সাহাবীর মুখ দ্বারা আযান পরিবেশিত হবে যার নামটি ইসলামী স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ও আমার সাহাবীরা রে, তোমরা কেন তার নামটি বলো না? ওই সাহাবী তো আর কেউ নয়। ও আমার সাহাবীরা শোনো, ওই যে মসজিদের বারান্দায় বসে আছে, জীর্ণ শীর্ণ শরীরে, দেখতে লম্বাটে ঠিক, কালো কাকের মতো কালো, তোমাদের সমাজের একজন সে গোলাম, একজন সে দাস। ও আমার সাহাবীরা রে, সে তো আর কেউ নয়।
তোমাদের দোস্ত, তোমাদের বন্ধু হযরত বেলাল। সুবহানাল্লাহ বলেন না একবার। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সমাজে ব্যক্তি এই বেলাল ব্যক্তিকে কি হিসেবে চিনত? একজন দাস, তাই না? একজন দাস, একজন গোলাম হিসেবে সমাজের সকলেই তাকে চিনত। এর আবার কি মর্যাদা থাকবে? এই ইসলাম বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, এই দিনে তার মুহূর্তের আজান পরিবেশন হবে, ভেবে দেখেছেন? অথচ এই বেলাল কোন সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন না। এই বেলালের কোন অট্টালিকা ছিল না। এই বেলালের তেমন কোন নাম সুনাম ছিল না। সেই বেলালের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করলেন। বেলাল, তুমি কোথায়? সামনে আসো, কাবা শরীফের ছাদে ওঠো, এখন আজান পরিবেশন করতে হবে। তাহলে এই যে মোহাম্মদ যে বেলালকে দিয়ে আজান দেওয়া হচ্ছে, একটু মন্তব্য পেশ করুন। খুবই বিচক্ষণ ছিলেন আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান যখন জিজ্ঞাসা করছে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান বললেন, আপনি কে? মানান্তা, আপনি কে? খুব বিচক্ষণ ছিলেন। আবু সুফিয়ান বললেন, প্রশ্নের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, দেখেন তো আমার আপনাদের মতো আমাকে মানুষের মতো দেখাচ্ছে না? বলে, হ্যাঁ দেখাচ্ছে তো। এমনও তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মানুষের ভেতরে ধরে পাঠাতে পারে, এমনও তো হতে পারে, তাই না? খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। সম্মানিত হাজিরিন, বক্তা যেতে চলে আসছে, আসলে সমাবেশ না, ঠিক না। বেলালকে যে আনন্দ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল আলাইহিস সালাম ভিডিও ফুটেজ করে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই সূরা আল হুজরাতের 13তম আয়াত পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে কি করেছি? বংশে, গোষ্ঠী, কওমে কওমে বিভক্ত করেছি পরিচয় দান করার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এরপর কি করেছি? তোমাদেরকে নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি, একজন নারী একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, বংশে বংশে কওমে কওমে বিভক্ত করেছি, এবং তোমাদেরকে কি করেছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তারাই উত্তম যারা অহংকার করে না, যারা পদ মর্যাদার অহংকার করে না। আজকে আমার আপনার সমাজে মোল্লা বংশ, খন্দকার বংশ, চৌধুরী বংশ, তরফদার বংশের কত দাপট, ফকির বংশ আমাদের ওদিকে রয়েছে, আপনাদের দিকে রয়েছে কিনা জানি না। আমাদের ওইদিকে ফকির বংশের দাপটে চড়াই কঠিন। যাই হোক, সেদিকে বলেন আল্লাহ কি বললেন? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু পরিচয় দেওয়ার জন্য, কওমে কওমে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত করেছি শুধু পরিচয় দেওয়ার জন্য, অহংকার করার জন্য নয়, দাপটে দেখানোর জন্য নয়। সম্মানিত হাজির, জ্ঞান করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, তোমাদেরকে দাপটে দেখানোর জন্য সৃষ্টি করি নাই, অহংকার দেখানোর জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য। আমি আপনাদের একটা আমল দিয়েছিলাম, মনে আছে? করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন একটি করে হরফ পাঠ করবেন, শিখবেন। প্রতিদিন একটি করে হরফ শিখবেন। যারা শিখেছেন তারা একটি করে আয়াত হলো প্রতিদিন পড়বেন, যারা পড়েন প্রতিদিন একটি করে আয়াতের অর্থ হলো পড়বেন। সকলে বলেন ইনশাআল্লাহ।